ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি ক্লাস 7-এর সূচকের ধারণা চ্যাপ্টারের নিজে করি 5.5 এবং 5.6 এর অঙ্কগুলো সলভ করে দেখাবো। তো এর আগের ভিডিওতে আমি 5.1, 5.2, 5.3 এবং 5.4 এর অঙ্কগুলো সলভ করে দেখিয়েছি। তোমরা যারা ভিডিওটি দেখোনি উপরের আই বাটন থেকে বা প্লেলিস্ট থেকে ভিডিওটি দেখে নিতে পারো। তো চলো এখন শুরু করা যাক। তো এখানে দেখো, এই নিজে করি 5.5 এর অঙ্ক করার আগে কিছু এখানে তথ্য যেগুলো দেওয়া আছে সেগুলো আজকে আমরা পড়ে নেব আগে। তাহলে এখানে দেওয়া আছে, দেখো, এ যে কোনো একটি পূর্ণসংখ্যা এম ও এনকে কোনো দুটি পূর্ণসংখ্যা হলে তাহলে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান সমান এ টু দি পাওয়ার এম প্লাস এন হবে, তাই তো? এখানে দেখো এটা বলছে, এই যে একটা সূত্র আছে, এই সূত্রটা দিয়ে কিন্তু অঙ্কগুলো হবে, তাই তো? তো এবার দেখো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, এটা আছে গুণের সূত্র। তো এই জন্য কী হচ্ছে বলো তো, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন সমান সমান এই যে পাওয়ারগুলো আছে পাওয়ারগুলো যোগ হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে এ টু দি পাওয়ার এম প্লাস এন। এই ঘাত বা পাওয়ার যেটাকে আমরা বলি সেটা হয়ে যাচ্ছে যোগ, তাই তো? এরপর দেখো এটা কিন্তু গুণের ক্ষেত্রে ছিল। এবার যদি ভাগের ক্ষেত্রে আমরা দেখি তাহলে এখানে দেখো এ শূন্য ছাড়া যে কোনো পূর্ণসংখ্যা এবং এম ও এন যে কোনো দুটি পূর্ণসংখ্যা হলে তাহলে এ টু দি পাওয়ার এন ভাগ এ টু দি পাওয়ার এন সমান সমান এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন আমরা লিখতে পারি। যদি 2/3 থাকে বা মানে 12/3 থাকে তাহলে এই 12/3 আমরা এইভাবে লিখতে পারি, তাই তো? তো ওইভাবেই এটা এখানে বোঝাতে চেয়েছে যে এ টু দি পাওয়ার এন ভাগ এ টু দি পাওয়ার এন সমান সমান এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন এইভাবে লিখতে পারি। তাহলে এখানে দেখো, এখানে গুণের ক্ষেত্রে কী হয়েছিল, পাওয়ারগুলো যোগ হয়ে গেছিলো, কিন্তু এখানে ভাগের ক্ষেত্রে হয়ে যাচ্ছে পাওয়ারগুলো মাইনাস, তাই তো? তাহলে এ টু দি পাওয়ার এম মাইনাস এন, এ টু দি পাওয়ার এম মাইনাস এন করছে এখানে ভাগের ক্ষেত্রে, তাহলে এটা হয়ে যাচ্ছে বিয়োগ। এবার দেখো এখানে একটা অঙ্কগুলো দেওয়া আছে, এখানে আমরা এটা করে নেব আগে, দেখে নেব কীভাবে করে দেওয়া আছে। তাহলে 2 টু দি পাওয়ার 5 ভাগ 2 স্কোয়ার দেওয়া আছে। তো এখানে অনেক বড় করে দেওয়া আছে, তো 2 টু দি পাওয়ার 5 বাই 2 স্কোয়ার করেছে, যেহেতু এইভাবে আমরা লিখতে পারি তার জন্য এইভাবে এখানে লেখা আছে সমান সমান, এখানে 5টা 2 আছে তার জন্য এখানে 5টা 2 লেখা আছে বাই এখানে দুটো 2, 2 স্কোয়ার মানে দুটো 2, তো দুটো 2 লেখা আছে এখানে সমান সমান 2 ইন্টু 2 ইন্টু 2। দেখো এখানকার দুটো 2 কেটে গেছে, ওপরে দুটো 2 কেটে গেছে, তাহলে কটা পড়ে থাকছে, 3টে পড়ে থাকছে। তাহলে 3টে পড়ে থাকছে, তার জন্য এখানে হয়ে যাচ্ছে দেখো 2 কিউব। 2 কিউব মানে দেখো এখানে সমান সমান কী করেছে আবার 2 টু দি পাওয়ার 5 মাইনাস 3, মানে সরি 2 টু দি পাওয়ার 5 বাই 2 স্কোয়ার আছে, তাহলে এখানে করেছে পাওয়ারগুলো কী করেছে মাইনাস করে দিয়েছে, তাহলে হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার 5 মাইনাস 2, তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে এখানে হয়ে যাচ্ছে 3, তাই তো? তো পরেরটা আমরা এভাবে দেখে নেব। তো এখানে দেখো -5 টু দি পাওয়ার 7 আছে, হোল টু দি পাওয়ার 7 আছে, ভাগ -5 টু দি পাওয়ার মানে হোল টু দি পাওয়ার এখানে 2 আছে, তাহলে এখানে যদি আমরা এভাবে লিখি -5 হোল টু দি পাওয়ার 7, তাই তো? আর -5 হোল টু দি পাওয়ার 2, তাহলে এখানে 7টা -5 হবে, এভাবে মানে 7টা -5 হবে, 1 2 সব ব্র্যাকেটে হবে, ইন্টু -5 3টে, -5 4টে, -5 5টে, -5 6টে, -5 7টে, তাহলে 7টা -5 বা এখানে দুটো -5 ইন্টু -5, তাহলে এখানে দেখো -5 ইন্টু মাইনাস, প্রত্যেকটাতে ইন্টু হবে, ইন্টু না দিলেও হয়, তো এখানে ইন্টু দিয়ে নিতে হবে প্রত্যেকটার ক্ষেত্রে। তাহলে এখানে হচ্ছে -5 -5 -5 -5 -5 -5 7টে, তাহলে 7টে থেকে যদি দুটো কেটে দিই তাহলে নিচে দুটো কেটে যাচ্ছে, ওপরে দুটো কেটে যাচ্ছে, তাহলে কটি থাকছে 1 2 3 4 5, 5টা থাকছে পরে, তাহলে এখানে 5 টু দি পাওয়ার 5 এখানে লিখতে পারি আমরা। তো পরের লাইনে আমরা এভাবে লিখব 5 টু দি পাওয়ার 7 মাইনাস 2, তাহলে দেখো 7 - 2 করছি, তাহলে কত হচ্ছে 5 টু দি পাওয়ার -5 টু দি পাওয়ার 5 হয়ে যাচ্ছে। তো নিজে করে 5.5 এর অঙ্ক করার আগে কিছু আমরা এখানে খাতার মধ্যে কিছু সূত্রগুলো সলভ করে নিই আগে। তাহলে দেখো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, একটু আগে আমরা করলাম যেটা যদি গুণে থাকে তাহলে কি হয়ে যায়, এ টু দি পাওয়ার এম প্লাস এন হয়ে যায়। তাহলে দেখো এ টু দি পাওয়ার এন ইন্টু এ টু দি পাওয়ার এন সমান সমান কী হবে, এ টু দি পাওয়ার এম প্লাস এন। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এরপর দেখো এটা তো একেরটা আমরা করলাম, দুয়েরটা এবার করবো এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন আছে, মানে এই যে দেখো এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন, মানে আমরা এভাবে লিখতে পারি যে 14/2 সমান সমান 14/2 এইভাবে লিখতে পারি। তো এইভাবে আমরা এখন করে নিচ্ছি।
তো এটা যে দেওয়া আছে তো এটা আমরা করছি। তাহলে এ টু দি পাওয়ার এটা আছে কিসে আছে, ভাগে আছে, তার জন্য কি হবে এ টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে কি হচ্ছে বলো তো, গুণের ক্ষেত্রে হয়ে যাচ্ছে প্লাস আর ভাগের ক্ষেত্রে হচ্ছে মাইনাস। এটা আর এটা সূত্রটা প্রায় এই একটাই সূত্র, এ টু দি পাওয়ার m ভাগ এ টু দি পাওয়ার n। তাহলে হয়ে যাচ্ছে এ টু দি পাওয়ার m মাইনাস n, ভাগের ক্ষেত্রে মাইনাস হবে আর গুণের ক্ষেত্রে প্লাস হবে। এবার দেখো কোনো কিছুর পাওয়ারে যদি 0 থাকে, কোনো কিছুর পাওয়ারে যদি 0 থাকে সেটা হয়ে যায় 1। যদি মনে করি যে 4-এর পাওয়ারে 0 আছে সমান সমান, তাহলে কি হয়ে যাবে 1। যদি মনে করো যে -1-এর পাওয়ারে 0 আছে সেটাও হয়ে যাবে 1। মানে শূন্য ছাড়া যে কোনো সংখ্যার যদি পাওয়ারে 0 থাকে সেটার মান হয়ে যায় 1। তো এবার যদি তুমি বলো যে 100 বা -100 পাওয়ারে যদি 0 থাকে তাহলে এটার মান কত হবে, এটার মানও 1 হবে। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তো দেখো যদি এখানে 500 থাকে, 500-র পাওয়ারেও যদি 0 থাকে তাহলে সেক্ষেত্রেও কিন্তু 1 হয়ে যাবে। যদি মনে করো যে 1000-এর পাওয়ারে 0 আছে তো সেক্ষেত্রেও কিন্তু 1 হয়ে যায়। 1 লক্ষর পাওয়ারে যদি 0 থাকে তাহলে সেটার ক্ষেত্রেও কিন্তু 1ই হবে। এবার অনেকে বলবে যে ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0-র ক্ষেত্রে যদি হয় যেমন এ টু দি পাওয়ার 0 হচ্ছে সমান সমান 1, তাহলে ই টু দি পাওয়ার 0 সমান সমান 1। এক্সের পাওয়ারে যদি 0 থাকে সেক্ষেত্রেও 1 হবে, এর পাওয়ারে যদি 0 থাকে সেক্ষেত্রেও 1 হবে। মানে যে কোনো সংখ্যা, শূন্য ছাড়া যে কোনো সংখ্যার পাওয়ারে যদি 0 থাকে সেক্ষেত্রে প্রত্যেকটার কিন্তু মান 1 হয়ে যায়। এরপর আমরা দেখো এ টু দি পাওয়ার m ইন্টু বি টু দি পাওয়ার m পড়বো। তাহলে দেখো যেহেতু এই ওপরের ঘাতগুলো একই আছে, যদি আমরা ধরে নিই যে a স্কোয়ার আছে ইন্টু বি স্কোয়ার আছে, তো তাহলে স্কোয়ারগুলোকে আমরা কমন নিয়ে নিতে পারি। তাহলে কি হয়ে যায় a b ইন্টু স্কোয়ার হয়ে যায়। তাহলে দুটোর ক্ষেত্রে কিন্তু স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি। তো সেক্ষেত্রে এখানে দেখো এ টু দি পাওয়ার m আছে ইন্টু বি টু দি পাওয়ার m আছে, তাহলে a b হোল টু দি পাওয়ার কত হবে m হয়ে যাবে, তাই তো? বুঝতে পারছো আশা করি তোমরা। তাহলে এখানে এ টু দি পাওয়ার m ইন্টু বি টু দি পাওয়ার m সমান সমান হয়ে যাচ্ছে এ বি হোল টু দি পাওয়ার m। তাহলে mটাকে আমরা কমন নিয়ে নিচ্ছি। এবার ভাগের ক্ষেত্রে দেখো এইটা আর এটা একটাই সূত্র, তাহলে এ টু দি পাওয়ার m বাই বি টু দি পাওয়ার m, এটা ছিল গুণের সূত্র। এ টু দি পাওয়ার m ইন্টু বি টু দি পাওয়ার m, এটা হয়ে যাচ্ছে ভাগের সূত্র। তাহলে এখানে দেখো এ টু দি পাওয়ার m বাই বি টু দি পাওয়ার m লিখতে পারি, তাই তো? এই যে ভাগে দেওয়া আছে, ভাগ মানে তো আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এটা হয়ে যাবে এ বাই বি কমন হয়ে যাবে, এ বাই বি কমন হয়ে যাবে আর হোল টু দি পাওয়ার এমটা বাইরে পড়ে যাবে, তাই তো? এভাবে আমরা করতে পারি। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এ টু দি পাওয়ার এম ভাগ বি টু দি পাওয়ার যদি এম হয় তাহলে এ বাই বি হোল টু দি পাওয়ার এম হবে। এখানে গুণে ছিল বলে এটাকে গুণে রেখেছি, আর এটা ভাগে আছে বলে ভাগে রেখে হোল টু দি পাওয়ার এম করা হয়েছে। এরপর দেখো এ টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n আছে, তাহলে কি আছে, এই যে ঘাতগুলো দেওয়া আছে এগুলো কিসে আছে, গুণে আছে। যদি মনে করো এখানে 2 থাকতো, এখানেও 2 থাকতো, তাহলে কি হতো, গুণ হতো তো। মানে a স্কোয়ার তার স্কোয়ার থাকতো, হোল স্কোয়ার থাকতো, তাহলে কি হতো, 2 2 4 হতো, তাহলে এ টু দি পাওয়ার 4 হতো কি না। তো সেরকম এই যে এ টু দি পাওয়ার m আছে হোল টু দি পাওয়ার n আছে, তাহলে এ টু দি পাওয়ার mn আমরা করতে পারি। তাহলে এখানে হবে এ টু দি পাওয়ার mn, তাহলে এ টু দি পাওয়ার mn। আশা করি তোমরা বুঝতে পারছো ভালোভাবে। তাহলে এ টু দি পাওয়ার -1 আছে এখানে, দেখো এ টু দি পাওয়ার পরেরটা আছে এ টু দি পাওয়ার -1, মানে এ ইনভার্স আমরা বলতে পারি। তাহলে এটা হয়ে যায় 1/a। তাহলে যদি তোমরা আবার বলবে যে m টু দি পাওয়ার -1 যদি থাকে তাহলে কি হবে, তাহলে এক্ষেত্রে হবে 1/m। যদি কোনো কিছু সংখ্যা 2 টু দি পাওয়ার -1 থাকে তাহলে কি এটার ক্ষেত্রে কি হবে, তাহলে 1/2 হবে। 5 ইনভার্স যদি থাকে বা 5 টু দি পাওয়ার -1 এটাকে ইনভার্স বলি আমরা। তো এক্ষেত্রে দেখো তাহলে কি হচ্ছে 1/5, এক্ষেত্রে 1/5 হয়ে যাবে। আর দেখো যদি 10 টু দি পাওয়ার -1 থাকে তাহলে 1/10 হয়ে যাবে। এটা এরকম হবে, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এরকমই হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই সূত্রগুলো একটা খাতার মধ্যে তোমরা নোটস করে নেবে এবং যখনই তোমরা অঙ্ক করতে বসবে সূচকের ধারণা চ্যাপ্টারে, তখন তোমরা আগের সূত্রগুলো দেখে নেবে। চলো এবার আমরা 5.5-এর অঙ্কগুলো সলভ করে দেখাবো। তো চলো এখানে দেওয়া আছে এক দাগেরটা 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার 7 সমান সমান, এখানে ঘর একটা দেওয়া আছে। তো এবার আমরা আনসারগুলো করে নেব। তো এটা দেখো এখানে কি আছে, গুণে আছে, তাই তো? তো গুণের সূত্র আমরা একটু আগে জানলাম
এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন আছে, তাহলে কী হবে ফর্মুলার ক্ষেত্রে যদি হয় এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, এক্ষেত্রে কী হবে এ টু দি পাওয়ার এম প্লাস এন হবে, তাই তো? তাহলে এই পাওয়ারগুলো কী হবে যোগ হয়ে যাবে, তাহলে 2 টু দি পাওয়ার 5 প্লাস 7 পরের লাইন, তাহলে কত হচ্ছে 2 টু দি পাওয়ার 12 হচ্ছে, 5 আর 7 যোগ করে কত হচ্ছে 12, তাহলে 2 টু দি পাওয়ার 12। এই ফাঁকা ঘরে আমরা লিখে নেব 2 টু দি পাওয়ার 12। এরপর আমরা 2 এর দাগেরটা সলভ করে নেব। তো এখানে দেখো -3 হোল টু দি পাওয়ার 18 আছে, আর এখানে ইন্টু -3 হোল টু দি পাওয়ার 12 আছে। তো এক্ষেত্রে আমরা কি করব, এই যে দেখলাম এখনই এই সূত্রটাই অ্যাপ্লাই করব, তাহলে -3 হোল টু দি পাওয়ার যেটা আছে, তাহলে কি হবে গুণের ক্ষেত্রে কি হয়ে যাবে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, তাহলে পাওয়ারগুলো যদি যোগ করে দিই এখানে, তাহলে -3 হোল টু দি পাওয়ার কত 18 আর 12 যোগ করে 30 হচ্ছে, তাহলে -3 হোল টু দি পাওয়ার 30, তাহলে এখানে -3 হোল টু দি পাওয়ার কত 13 লিখতে পারি, 30 এখানে 30। তাহলে এরপরেরটা আমরা করে নেব। এখানে দেখো দেওয়া আছে 10 টু দি পাওয়ার 8 আর 10 স্কোয়ার আছে, তাই তো? তাহলে এখানে দেখো পাওয়ারগুলো কি হবে যোগ হয়ে যাবে, তাহলে 10 টু দি পাওয়ার 8 প্লাস 2 করতে পারি আমরা। দেখো পাওয়ারে কি আছে একটা 8 আছে একটা 2 আছে, তাহলে পাওয়ারে যদি এটা এম হয় এটা যদি এন হয়, তাহলে কি হবে 8 প্লাস 2, তাহলে এক্ষেত্রে যোগ হয়ে যাচ্ছে, তাহলে পাওয়ার যদি যোগ করা হয় তাহলে 10 টু দি পাওয়ার 10, তাহলে এখানে আমরা 10 টু দি পাওয়ার 10 লিখতে পারি। নেক্সট দেখো যেটা দেওয়া আছে সেটা আছে ভাগে দেওয়া আছে, তাই তো? তাহলে এটা কি হবে 2 টু দি পাওয়ার 15 ভাগ 2 টু দি পাওয়ার 13, তাহলে ভাগের সূত্র আমরা একটু আগে জানলাম এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন, তাহলে ভাগের সূত্রে কি হয়ে যায় মাইনাস হয়ে যায়, তাহলে এ টু দি পাওয়ার এম মাইনাস এন হয়, তাহলে এক্ষেত্রে আমরা বিয়োগ করে নেব, তাহলে 2 টু দি পাওয়ার 15 বিয়োগ 13, তাই তো? তাহলে 2 টু দি পাওয়ার 15 থেকে যদি 13 বিয়োগ করি তাহলে কত হচ্ছে 2 হচ্ছে, 2 স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার লিখতে পারি, বোঝা যাচ্ছে আশা করি। তাহলে এখানে 2 টু দি পাওয়ার 15 ভাগ 2 টু দি পাওয়ার 13 ছিল, তাহলে এই যে এটা সূত্র আমরা একটু আগে যে দেখলাম এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন, এই সূত্রটা যদি অ্যাপ্লাই করি তাহলে এ টু দি পাওয়ার এম মাইনাস এন হয়, তাহলে এক্ষেত্রে কী হচ্ছে 2 স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে 15 থেকে 13 বাদ দিলে হয়ে যাচ্ছে 2, তাহলে 2 স্কোয়ার হচ্ছে। এরপর আমরা 5 এর দাগেরটা সলভ করব। দাগেরটা তো দেওয়া আছে 9 টু দি পাওয়ার 15 ভাগ 9 টু দি পাওয়ার 14, তাহলে এখানে হচ্ছে 9 টু দি পাওয়ার কত হবে, তাহলে এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন এর সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে এখানে 9 টু দি পাওয়ার 15 বিয়োগ 9 টু দি পাওয়ার যে 14 আছে এখানে, তাহলে এটা কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে, তাহলে 9 টু দি পাওয়ার 15 থেকে 14 বিয়োগ করলে এখানে কত হচ্ছে 9 টু দি পাওয়ার 1। তো কোনো কিছুর পাওয়ারে যদি 1 থাকে তাহলে সেই সংখ্যাটাই হয়, আমরা জানি যে সেই সংখ্যাটাই হয়, তাহলে 9কে 9 মানে একটাই 9 আছে, যদি এখানে 2 থাকতো তাহলে দুটো 9 থাকতো, তাহলে যেহেতু একটা 9 আছে তার জন্য 9কে 9, তাহলে এখানে আমরা 9 লিখে নেব ফাঁকা ঘরে। এরপর দেওয়া আছে দেখো 6 দাগেরটাতে 11 টু দি পাওয়ার 6 ভাগ 11 টু দি পাওয়ার 4 আছে, তাই তো? তাহলে ভাগের সূত্র অ্যাপ্লাই করলে এখানে হচ্ছে 11 টু দি পাওয়ার 6 বিয়োগ 4, তাহলে 6 থেকে 2 বিয়োগ 4 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 2, তাহলে 11 টু দি পাওয়ার মানে 11 স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে 11 টু দি পাওয়ার 2 এখানে লিখতে পারি, তাই তো? তোমরা যদি বুঝতে না পারো তাহলে ভিডিওটি আরেকবার ভালোভাবে দেখে নেবে, তাহলে তোমরা বুঝতে পারবে। তো এখানে আমরা কী করলাম এ টু দি মানে 11 টু দি পাওয়ার 6 ভাগ 11 টু দি পাওয়ার 4, তাহলে এখানে হচ্ছে 11 টু দি পাওয়ার 6 মাইনাস 4, যেহেতু এটা ভাগের সূত্র আছে তার জন্য 6 মাইনাস 4, এবার দেখো 6 থেকে 4 বিয়োগ করলে 2 হচ্ছে, তাহলে 11 স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে আমাদের উত্তর কত 11 স্কোয়ার। তো এরপর আমরা 5.6 এর অঙ্কগুলো সলভ করব। তো 5.6 অঙ্কগুলো করার আগে কিছু তথ্য এখানে দেওয়া আছে সেগুলো আমরা আগে করে নেব। দেখো তাহলে 2 টু দি পাওয়ার এখানে দেওয়া আছে একের দাগেরটা 2 টু দি পাওয়ার 5 ভাগ 2 টু দি পাওয়ার 5, মানে কোনো কিছুর পাওয়ার যদি এখানে দেখো 2 টু দি পাওয়ার 5 আর এখানেও 2 টু দি পাওয়ার 5 আছে, তাহলে দুটো পাওয়ার কিন্তু সেম আছে, তার জন্য দেখো তাহলে সমান সমান 2 টু দি পাওয়ার 5 বাই 2 টু দি পাওয়ার 5, তাহলে ওপর নিচ কেটে যাচ্ছে, তাহলে সমান সমান 1 থাকছে। আবার আরেকটা ক্ষেত্রে দেখো 2 টু দি পাওয়ার 5 ভাগ 2 টু দি পাওয়ার 5 দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে কী করেছে পাওয়ারগুলোকে মাইনাস করে দিয়েছে, তাহলে এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে এখানে দেখো 2 টু দি পাওয়ার 5 ভাগ 2 টু দি পাওয়ার 5 সমান সমান 2 টু দি পাওয়ার 5 মাইনাস 5 করেছে, তাহলে 5 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে 0 হচ্ছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার 0 মানে 2 টু দি পাওয়ার 0 যেটা, তাহলে কোনো কিছুর পাওয়ারের 0 মানে আমরা জানি 1, সেটা 1 হোক বা 1000 হোক বা 1 লক্ষ হোক, মানে সেটা যে কোনো কিছুর পাওয়ারে যদি 0 থাকে সেটা 1 হয়। যে একটু আগে তোমাদের আমি বললাম যেটা যে কোনো
সংখ্যার যদি পাওয়ারে 0 থাকে তাহলে সেটা 1 হয়ে যায়, শুধু শূন্য ছাড়া। শূন্যর ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব না, বাকি সব ক্ষেত্রে কিন্তু সেটা সম্ভব। তারপর দেখো আরেকটা এখানে দেওয়া আছে -5 হোল টু দি পাওয়ার 6 ভাগ -5 হোল টু দি পাওয়ার 6 সমান সমান 1, তাই তো? তাহলে -5 হোল টু দি পাওয়ার 6 ভাগ -5 হোল টু দি পাওয়ার 6 সমান সমান -5 হোল টু দি পাওয়ার, দেখো 6 - 6 এখানে করেছে, তাই তো? তাহলে এখানে দেখো সমান সমান -5 হোল টু দি পাওয়ার 6 - 6 সমান সমান, তাহলে 6 থেকে 6 বিয়োগ করলে কত হচ্ছে? 0 হচ্ছে। তাহলে কোনো কিছুর সংখ্যার পাওয়ারে যদি 0 থাকে তাহলে সেক্ষেত্রে আনসার হয় 1। তো এবার আমরা দেখো এখানেও দেওয়া আছে শূন্য ছাড়া যে কোনো একটি পূর্ণ সংখ্যা হলে a টু দি পাওয়ার 0 সমান সমান 1। যদি হতো m টু দি পাওয়ার 0 সেক্ষেত্রে 1 হতো, x টু দি পাওয়ার 0 সেক্ষেত্রে 1 হতো। তাহলে 1 লক্ষ বা 1000-এর মাথাও যদি 0 থাকে, পাওয়ার 0 থাকে, তাহলে সেক্ষেত্রেও 1 হবে। তারপরে দেখো এরপর আমরা 5.6-এর অঙ্কগুলো সলভ করব। তো এখানে দেওয়া আছে 9 স্কোয়ার ভাগ 9 স্কোয়ার, তাই তো? তো এটা আমরা এবার সলভ করে নেব। তাহলে এখানে দেখো 9 স্কোয়ার ভাগ 9 স্কোয়ার, তাহলে 9 কী হবে? পাওয়ারগুলো কী হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে 9 স্কোয়ার বিয়োগ 9 টু দি পাওয়ার 2 - 2, তাহলে কী হচ্ছে? 9 টু দি পাওয়ার 0, 2 থেকে 2 বিয়োগ করলে কত? 0। তাহলে এখানে কোনো কিছুর পাওয়ারে যদি 0 থাকে সেক্ষেত্রে হয়ে যায় 1। তাহলে এখানে আমাদের আনসার হয়ে যাবে 1। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এরপর আমরা দেখো এই 2-এর দাগেরটা সলভ করব। তাহলে এখানে 7 কিউব ভাগ কত করলে সমান সমান 1 হবে, তাই তো? তাহলে দেখো 7 টু দি পাওয়ার 3 আছে এখানে, তাহলে 7 টু দি পাওয়ার 3 যেহেতু আছে, তাহলে 7 টু দি পাওয়ার 3 দিয়েই ভাগ করলে কিন্তু 1 হবে। এখনই দেখো আমরা করলাম কি 9 স্কোয়ার ছিল, তাহলে কত দিয়ে ভাগ ছিল? এখানে 9 স্কোয়ার দিয়ে। তাহলে এক্ষেত্রে কী হবে? 7 টু দি পাওয়ার 3 আছে, তাহলে 7 টু দি পাওয়ার 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 7 টু দি পাওয়ার 3 ভাগ 7 টু দি পাওয়ার 3 হবে, সমান সমান 1 হবে। তো আমরা এখানে দেখে নেব। তাহলে 7 টু দি পাওয়ার 3 পাওয়ারগুলো কী হবে? মাইনাস হবে পরের লাইনে। তাহলে 7 টু দি পাওয়ার কত? 0। 7 টু দি পাওয়ার 0 মানেই তো 1। তাহলে দেখো 7 টু দি পাওয়ার 3 ভাগ 7 টু দি পাওয়ার 3 যদি করা হয় সেক্ষেত্রে হয়ে যাবে 1। এরপর আমরা 3-এর দাগেরটা সলভ করব। তো 3-এর দাগেরটা তো দেওয়া আছে এখানে 11 টু দি পাওয়ার 0, তাই তো? তাহলে 11 টু দি পাওয়ার 0, তা আমরা জানি কোনো কিছুর পাওয়ারে যদি 0 থাকে সেক্ষেত্রে আমাদের আনসার হয় 1, তাই তো? তাহলে 11 টু দি পাওয়ার 0 সমান সমান কত হচ্ছে? 1 হচ্ছে। এটা যদি a টু দি পাওয়ার 0 থাকতো সেক্ষেত্রে 1, m টু দি পাওয়ার 0 থাকতো তবুও 1 হতো, x টু দি পাওয়ার 0 তবুও 1 হতো, 1000 টু দি পাওয়ার 0 তবুও কিন্তু 1 হতো। তো এটা বোঝানোর জন্য তোমাদের এটা লেখা। তোমরা বুঝতে না পারলে ভিডিওটি ভালোভাবে দেখে নেবে, তাহলে তোমরা বুঝতে পারবে। এরপর দেখো এখানে দেওয়া আছে 1 সমান সমান 13 টু দি পাওয়ার কত হলে মানে এটা 1টা হবে। তাহলে আমরা একটু আগে জানলাম যে কোনো কিছুর পাওয়ারে যদি 0 হয় সেক্ষেত্রেই কিন্তু 1 হবে। তাহলে 13 টু দি পাওয়ার যদি 0 করে দিই এখানে তাহলে হয়ে যাবে 1। তাহলে 1 সমান সমান লিখতে পারি 13 টু দি পাওয়ার 0। এরপর দেখো পরেরটা দেওয়া আছে, তো 1 সমান সমান -13 দেওয়া আছে, তো কত করলে এখানে আমাদের 1 আসবে? 1 সমান সমান অ্যাকুরেট মানটা আসবে, তাই তো? তাহলে এখানে দেখো 1 দেওয়া আছে, তাহলে এখানে -13 দেওয়া আছে, তাহলে পাওয়ারে কত করলে এর সাথে এই মানটা সমান হবে? তাহলে আমরা যদি এখানে 0 করে দিই তাহলে দেখো কোনো কিছুর পাওয়ারে যদি 0 থাকে সেক্ষেত্রে কী হতো? 1 সমান সমান 1 হয়ে গেল। তাহলে আমাদের আনসারটা মিলছে। তাহলে এখানে কত হচ্ছে? তাহলে আমাদের এখানে 0 করলেই কিন্তু উত্তরটা চলে আসছে আমাদের। তাহলে -13 টু দি পাওয়ার 0 লিখলেই সমান সমান 1 হয়ে যাচ্ছে। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তো তোমরা যারা বুঝতে পারো না তারা ভিডিওটি আরেকবার ভালোভাবে দেখে নেবে, তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো আজকের মতো এই পর্যন্ত থাক। ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এরকম আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।